আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার পরিচয়টা দিয়েন ভাইয়া। ভাই আমার দেশের বাড়ি নরসিংদী। আমার নাম মারুফ। কতদিন আগে কুয়েতে আসছেন? কুয়েতে আসছি আপনার প্রায় 5 মাস হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে। কি বিষয়ে আসছেন? ক্লিনার বিষয়ে আর কি। ক্লিনার বিষয় বা যে কি কার মাধ্যমে বা কি নিয়ে আসছেন একটু বিস্তারিত যদি বলতেন। এক এজেন্সির মাধ্যমে আর কি আসা। এজেন্সির মাধ্যমে এজেন্সি। মানে যা যা বলছে তা পাইছেন? ভাই সবকিছু ঠিকই পাইছি আমরা। যেরকম বলছে এরকমই। এরকমই পাইছেন? হ্যাঁ এরকমই। আমাদের সাথে কোনো মানে বাটফারি হয় না আর কি। কত টাকা খরচ গেছে? আমরা 7.5 লাখ টাকার মতো 7.5 লক্ষ টাকা। এজেন্সিরে দিতে হইছে। আর স্যালারি যা বলছে তা পাইছেন? স্যালারি যা বলছে তাই। এজেন্সির নামটা বলতে পারবেন বাংলাদেশের যে এজেন্সির মাধ্যমে আসছেন? এজেন্সির নামটা ভাই বলতে পারলাম না। ও দেখি আচ্ছা আমরা। ঠিক আছে। তা আর যে কুয়েতে আসার পরে আপনি এখন কি বুঝলেন? আপনি যে মনে করেন যে বিষয়টা আসছেন ওই বিষয়ে কি সুযোগ সুবিধা ভালো না অন্য অন্য কাজের সুযোগ সুবিধা ভালো একটু যদি বিস্তারিত বলতেন। ভাই কুয়েতে আসছি ঠিক আছে, কিন্তু আগেতে যদি আমরা কিছু কাজ জানা থাকতো তাহলে সুযোগ সুবিধা ভালো পাইতাম, ভালো কোম্পানিতে আসতে পারতাম। কারণ ক্লিনার কোম্পানিতে এতটা ইয়া না, কি কিছু বুঝেন না, কাজ শিক্ষার আসলে ভালো আর কি। দেশ থেকে যদি কাজ শিখে আসে তাহলে ভালো। কারণ এই দেশে আপনার যে কোনো মানুষই আছে কাজ শিখে আসা ভালো, কারণ কাজ ছাড়া কোনো দাম নাই। কাজ শিখে আসলে বা এক সময় কাজটা কাজে লাগে। আর শুধু শুধু আইসা লাভ নাই ফ্রি বিষয় বা এই বিষয় কাজ না শিখে আসলে। আচ্ছা ফ্রি ভিসা না আমরা যে বললেন, আচ্ছা ফ্রি ভিসা কি কুয়েতে আছে? কুয়েতে ফ্রি ভিসা বলতে গেলে অস্তা আছে আর কি। অস্তা ছাড়া ফ্রি ভিসা হয় না এরকম। না ফ্রি ভিসা নামে কোনো ভিসা আছে কি? না ভিসা হয় না। ও সেটা বলছি আর কি। মানে অনেকে তো অস্তা বলে থাকে খালি আর কি। ফ্রি ভিসা আর কি। তো এরকম কোনো ভিসা নাই ফ্রি ভিসা। বলতে গেলে আপনার অস্তা থাকতে হইব এই দেশে। অস্তা ছাড়া আপনি মানে ফ্রি ভিসার মতো মানে কোনো ভিসা অস্ত্রটা নাই। কিন্তু অনেকে আমরা বাংলাদেশে যারা আছে তারা বুঝবে না, মানে যেটা মামু খালু বলে আর কি। মানে এটা বলতে হবে, হ্যাঁ, কারণ যারা দেশে আছে নতুন আসবে তারা তো মনে করেন এটা বুঝবে না, কারণ আমার এই ভিডিওগুলো বেশিরভাগ যারা নতুন আসবে তারা দেশে দেখে আর কি যারা দেশের নতুন মানুষ। আছে তাদের জন্য একটা কথা, তারা কাজ শিখে আসলে ভালো আর কি। যে কোনো কাজ হোক, ডাইভিং হোক বা যে কোনো অনেক ধরনের কাজ আছে, মানে কাজ শিখে আসলে সমস্যা নাই। কিন্তু কাজ যদি না শিখে আসে তাহলে অনেক ভোগান্তিতে পড়বে। তা আপনি দেশে কি করছেন? পড়াশোনা করছেন? দেশে পড়াশোনা করতে পারে আপনি কিসে পর্যন্ত করছেন? আপনার 8 পর্যন্ত পড়ালেখা 8 পর্যন্ত পড়ালেখা করছেন, এরপরে কি করছেন? পাশাপাশি সিলি মেশিং এর কাজ শিখছি। তো সেলাই মেশিনের যে টেলার্সের। কাজটা, টেইলার্সের কাজ, এটা কি সম্পূর্ণ জানেন? না ভাই সম্পূর্ণ শেখা হয় না আর কি। কাটিংটা বাকি আছে। কাটিংটা বাকি আছে, আবার এমনি? ডাইভিংও শিখা আছে। ডাইভিংও ফুড শিখে ডেলিভারি কাজও জানা আছে। ও দেশে করছিলেন ফুড ডেলিভারি? দেশে করি না আর কি, মানে জানা আছে। জানা আছে, অভিজ্ঞতা আছে আর কি। অভিজ্ঞতা আছে এই কাজে। তো অভিজ্ঞতাটা হলো কিভাবে একটু যদি বিস্তারিত বলতেন। অভিজ্ঞতা বলতে গেলে আমার ইয়া করতো আর কি, গাড়ি আছেন তো গাড়িতে শেয়ার পরে মানে এরকম আমার স্বাস্থ্য বা একটা করতো। দেখার পর ওর কাছ থেকে শিখলাম আর কি যে এইভাবে ইয়া করতে হবে। আর ড্রাইভিং শিখছি আপনার কুয়েতে আসার কারণে 2023-এর দিকে ড্রাইভিং শিখছিলাম। তো ওই সময় ভিসাবদ্ধ আছি, আসতে পারি না আর কি। এই কারণে 25-এ আসা কুয়েতে। তো 25-এ যে আসলেন, মনে করেন আপনি তো তখন ড্রাইভিং বিষয় চালু ছিল, তো ড্রাইভিং বিষয় আসলেন না কেন? না ড্রাইভিং ভিসা আমি পাই নাই, পান চেষ্টা নাই? করছি চেষ্টা করছিলেন। ড্রাইভিং ভিসার জন্য। তো এই কারণে ক্লিনারতে ঢুকছি। তো আস্তে আস্তে ইনশাল্লাহ বড় পর্যায়ে একদিন যাবো। আচ্ছা এখন কি বর্তমানে কুয়েতে কি ভিসা বন্ধ না চালু আছে? এখন বর্তমানে কুয়েতের ভিসা বন্ধই আছে। সব ধরনের ভিসা না কোনো কিছু কিছু সেক্টর বা মানে ভাগ আছে? সেটা তো বলতে পারি সেটা বলতে পারেন নাই। আচ্ছা এই যে আসলেন কুয়েতে, কুয়েতটা কেমন দেখলেন, পরিস্থিতিটা কেমন দেখলেন? কুয়েতের পরিস্থিতি এখন একটু খারাপ আছে, কারণ বছর শেষ পর্যায়ে পুলিশের এখন তো একটু নতুন চাপ বছর, বেশি। 26 সাল। নতুন বছর। আবার কিছুদিন গেলে ইনশাল্লাহ কুয়েতের পরিস্থিতি ভালো হয়ে যাবে আশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আমরাও দোয়া করি যেহেতু ভালো হয়, কারণ আমরা প্রবাসের মাটিতে আসি যে কোনো একটা স্বপ্ন নিয়ে। এখন তা স্বপ্ন আপনি নিয়ে কিরকম আসি। একটা স্বপ্ন নিয়ে আসছেন এই কুয়েতে? আপনার একটা স্বপ্নের বিস্তারিত বলেন। স্বপ্ন আছে ভাই, ইনশাল্লাহ বাপ মায় যাতে সুখে থাকতে পারে, এই কারণে কুয়েতে আসা। ফ্যামিলিকে ভালো রাখতে পারি। আমাদের কষ্ট হলে সমস্যা নেই, কিন্তু ফ্যামিলি আমাদের কাছে সব কিছু, জন্য এটাই। আচ্ছা মনে করেন আপনি যে স্বপ্নটা নিয়ে আসলেন, কত বছর মানে থাকবেন বা এরপরে ছুটিতে যাবেন, এরকম একটা স্বপ্ন আছে কিনা? ভাই সবারই একটা স্বপ্ন থাকে, যেমন 3 বছর 2 বছর 5 বছর 6 বছর 7 বছর। কারণ আমাদের এখন যে বয়সটা, এই বয়সে যদি আমরা 7 বছর একটা না করি, আমাদের বয়সটা বেশি হবে না। সর্বোচ্চ গেলে 25-26 যাবে। তো 25-26 গেলে মনে করেন ওই সময় দেশে গেলেও আমাদের সমস্যা নাই। আচ্ছা আমি তো মনে করেন আমার প্রায় ভিডিওতে আমি বলি, মানে যেহেতু দেশের থেকে যারা নতুন আসে বিদেশে, তারা নিজেরাই পার্সোনালি একটা অ্যাকাউন্ট খুলে আসার জন্য, তো এই কথাটা কেমন হয়, যুক্তিসঙ্গত? এটা ভাই ভালোই, কিন্তু এটা অনেকের খাতিরে অনেক সময় হয় না, অনেক সময় বিপরীত হয়। বাপ মা টাকা পয়সা খরচ করে লাই বা খরচ করে নিজের কাজেই করে, কিন্তু ব্যয় করে না আর কি। মানে এই টাকাটা হতো বা তার ঋণ ছিল, ঋণের কারণে ঋণে দিছে বা যে কোনো কিছু একটা রাখছে বা অনেক কিছু করে, কিন্তু এই টাকাটা বাইরে খরচ করে না। মানে এটা নিজে যে টাকা দিতেছে ওর খাতিরে করে বা ওর ভাই বোনকে পড়ালেখার জন্য খরচ করায়, মানে এরকমই আর কি।
এরপরও একটা অ্যাকাউন্ট খুলে আসা ভালো, তার একটা সেফটি থাকে আর কি। আচ্ছা এখন এই যে কুয়েতে আসার পরে কোন জিনিসটা আপনি মিস করেন বেশি? কোন জিনিস বলতে গেলে ভাই, বাবা মা, তারপর ফ্যামিলি, এলাকা আর বন্ধু বান্ধব, সব কিছু মিলে মিস করতেছে অনেক কিছু। আচ্ছা আপনার এখন বর্তমানে কোন ফ্রেন্ডকে বেশি মিস করেন একটু বলতে পারবেন? আমার কোন ফ্রেন্ডকে, আমার এক ফ্রেন্ড আছেন ভাই ছোটবেলা থেকে চলাফেরা, ইব্রাহিম, সৌদি আরবে আছে, ওই ফ্রেন্ডকে অনেক বেশি মিস করি। তো তার জন্য একটা লাইন হয়ে যাক। তার জন্য আর কি বলবো ভাই, বন্ধুত্ব আর তো আর এক লাইন দিয়ে রচনা করা সংক্ষেপে যায় না। আর কি, সংক্ষেপে সংক্ষেপে আর কি বলবো? কারণ এক লাইনে তো আর বন্ধুত্ব দেওয়া যায় না। ওইটাই তার তো। জন্য ভালোবাসা রইলো, ইনশাল্লাহ আমাদের আবারও একদিন দেখা হবে, এই আশাই রইলাম। আর আপনার মা বাবার জন্য কিছু বলবেন? মা বাবার জন্য ভাই বলতে গেলে শেষ হবে না, কারণ মা বাবার জন্য হাজারো লাইন থাকে, এত দূর যাবো না। মা বাবার জন্য দোয়া রইলো আর ভালোবাসা রইলো। আচ্ছা কখনো কি বাপের জড়াই ধরে আই লাভ ইউ বলছিলেন? না ভাই, সেটা সৌভাগ্য এখনো হয় না আমার। কেন ভাই? বাবার। কারণ বাড়িতে ছিলাম, কিন্তু বললে তো আর বলা যায় না, কি কিছু বুঝছেন না, মানে সবারই কি বলা যায়, কিন্তু বাবার সাথে এরকম আর কি কিছু হয় না যে বাবাকে কিছু বলবো, বলতে যাব। তো বাবাকে দূর থেকে অনেক ভালোবাসি। আচ্ছা কখনো কি বাবার যে জুতা ছিল পুরানো পায়ে দিছেন কখনো? হ্যাঁ ভাই, অনেক পায়ে দিছি, অনেক পায়ে এটা বলে শেষ করতে পারবো না। তাই? কারণ জুতা থাকলে অনেক সময় বেরিয়ে যাইতাম, আমার জুতা ছিঁড়া গেলে, কারণ বাবাদের জুতা তো এত সহজে ছিঁড়ে না। হ্যাঁ। আমরা যেভাবে জুতা চেঞ্জ করি, তারা তো এত চেঞ্জ করে না জুতা, তাদের জুতা পরা হয়েছে। দেখ আপনার কথাগুলো ভালো লাগছে, আপনি বলেন একটু। ভাই আপনি বলেন কিছু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দিন একটু। ভাই আমার জেলা হলো টাঙ্গাইল জেলা সখীপুর থানা। আপনার নাম? আমার নাম হলো শাকিল। আপনি কতদিন আগে আসছেন? আমি আমার 1 মাস হচ্ছে। 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। কত টাকা খরচ করে কি বিষয়ে আসছেন? আমি ক্লিনিক বিষয়ে আসছি। আমার খরচ হয়েছে 8 লাখ টাকা। 8 লক্ষ টাকা। 8 লাখ টাকা। তো এই যে আসলেন, এখানে আসার পরে আপনি কি বুঝলেন কুয়েতের সম্মুখে? কুয়েতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি, বাংলাদেশের থেকে ভালো আছি, হুম। কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কুয়েতের সম্পর্কে যতটুকু বুঝলাম, কুয়েতের অবস্থা এখন একটু খারাপ আছে, আশা করি সামনে এসব ভালো হয়ে যাবে আর খারাপ থাকবে না। আচ্ছা এই যে আপনি আসলেন, মনে করেন এই যে এখন ক্লিনার বিষয়ে আসলেন, আসার পরে আপনার কিরকম অনুভূতিটা কেমন, বা কাজের জন্য কিরকম মানে চাহিদা, বা কি বুঝলেন? ক্লিনার বিষয় তো ভাই কোনো কিছু করার নাই, যেটা করতে দেয় সেটাই করতে হয়। আর নিজে যদি কাজ শিখাইতাম তাহলে ভাই এটা ভালো হইতো, নিজের জন্য অনেক ভালো হইতো। কিরকম ভালো হইতো যদি একটু বিস্তারিত বলতেন। ধরুন আমি আপাতত ড্রাইভিং শিখে আসতাম, আমি আপাতত নিজস্ব একটা গাড়ি কিনে লইতাম, গাড়ি কিনে ইটি মারাতে পারতাম। অনকার সে সুযোগ তো আমার নাই। তার যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে বলা একটাই, তারা কোনো এক কর্ম শিখে কাজ শিখে আসুক, এটাই, আর কিছু না। আর কিছু না। তো আপনার কিরকম স্বপ্ন নিয়ে কুয়েতে আসছেন? স্বপ্ন তো ভাই অনেক, হুম। বলে শেষ করা যাবে না কখনো। তাই তো দেশের এই মুহূর্তে মানে কোন জিনিসটা মিস করেন? দেশের মা বাবা আছে, ফ্যামিলি আছে, ভাই বাদার আছে অনেক, তাদেরকে খুব মিস করি। আচ্ছা আপনার দুষ্ট ফ্রেন্ড কোনটা, এটার একটু মেনশন দিবেন? আমার ফ্রেন্ড আছে হলো 2টা, একটা হলো নাইম আর একটা হলো আলিফ। দুষ্ট ফ্রেন্ডের নামে একটু কিছু বলেন। ওদের নিয়ে আর কি বলার, ও যত বলবো ততই কম হয়ে যাবে। কম হয়ে যাব, কম হয়ে একটু বলেন এরপরও। যতই হোক দূরত্ব, আমাদের বন্ধুত্ব কখনো কমবে না, এই তোরই, আর কিছু না। আর বাবার জন্য কিছু বলবেন? মা বাবার জন্য? মা বাবার জন্য তো বলতে শেষ হবে না বলতে গেলে, তাও সম্পর্ক বলি যে অনেক ভালোবাসি তাদেরকে অনেক মিস করি এখন। এই যে দেশে থাকতে যে বলতো ঘরের কিছু কাজ করার জন্য, তখন তো মনে হয় কাজ করেন না, কাজ করতাম খালি না। ঘুরছেন, এদিকে দিকে গেছেন। তো এখন বুঝেন কিনা মা বাপের কষ্টটা বা দুঃখটা? হ্যাঁ এখন তো বোঝা চাই। কিরকম বুঝেন? এখন এই যে আগে ভাত টাত রান্দা খাইতে লাগতো না, এখনকার নিজের রান্দা নিজে খাল লাগে আর কি। বাবার সাথে তো দেখা খুব কম হইতো, আমার বাবা প্রবাসী থাকে, আমার বাবা থাকে সৌদি আরব। আচ্ছা এই যে সৌদি আরব থাকে, তো আপনি আসছেন কুয়েতে, এখন বাবার সাথে কথা হয় কিনা? আপনি রান্না করেন বা কিরকম মানে আপনার ফিলিংসটা শেয়ার করেন? হ্যাঁ করি, অল টাইম কথাবার্তা হয়। কথা হয়। আচ্ছা এই যে কুয়েতে আসছেন, কোন জিনিসটা সমস্যা হয় বেশি নতুন আসলে? এই যে খানা দানা সমস্যা হলো এই থাকাটা। থাকাটা। হ্যাঁ। আর কোনো সমস্যা নাই আমার। আছে আরেকটা আছে, ভাষাগত সমস্যা। হ্যাঁ ভাষা সমস্যা, ভাষা এটা হচ্ছে সবচেয়ে বড় মূলত ভাষা সমস্যা। সমস্যা। এটা সমস্যা। ভাষা রান্নাটা শিখাইলে বিদেশ কোনো কষ্ট নেই। তো এই সবার উদ্দেশ্যে একটা এই মেসেজটা দিয়ে দেন আপনি। আর আপনারা যারা নতুন কুয়েতে আসতে চাইতেছেন, তারা ভাষা আর রান্নাটা আপাতত শিখে আইসেন, তাই হবে। আর সাথে সাথে হাতের কিছু কাজ। হ্যাঁ হাতের কিছু কাজ, এটা ভাই শিখলে নিজের জন্য ভালো। তবে আরেকটা কথা আমি বলি, আপনার এই ফাঁকে দিয়ে কুয়েতে আপনি যত সময় দিবেন, যত অভিজ্ঞতা হবে, মানে আপনি সেটেল হইতে সময় লাগবে।
মানে আপনি আসছেন, আপনি আস্তে ধীরে কাজ শিখবেন বা অন্য অন্য সেকশনে যাবেন, যত সময় দিবেন তত অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা যত হবে তত আপনার সব কিছু দিক দিয়ে আপনার ইনকামও বাড়বে। হ্যাঁ এমন না যে বলে ইনকাম কমে যাবে। তবে একটা জিনিস কি, মনে করেন যারাই নতুন আসেন না কেন, আপনার রুমমেটরা বলবো এত টাকা দিয়ে কিসের জন্য আসছো, এই কথাটা কিন্তু প্রায় লোকেরা বলবো আপনাদেরকে। এনে ভাই আমাদের সাথে হয়েছে হয়েছে কি না? হয়েছে তো ভাই। কিরকম আপনাদের এই যে বিস্তারিত আমি ভাই যদি এক একটু কথায় শেষ বলতেন। দিয়ে দিছি যে তোরা তাহলে এখন তুই কুয়েত কি করছ, তোরা বাইর জায়গা বাংলাদেশ জায়গা, হুম। তোরা এত রিয়াতে করে দিছিস কে, তোরা বাংলাদেশ জায়গা, আমার ভাই কথা একটাই। আজ থেকে 10 বছর আগে যারা আছে তাদেরকেও ঠিক একই কথা বলছে, আবার ভবিষ্যতে যদি যারা আসবো তাদেরকে একই কথা বলবো। same মানে কথাই বলবো। আছে কিছু কিছু দুষ্ট লোক আছে এরকম মানে মন্তব্য করে। তো আমি আশা করি, ঠিক আছে, আমি আশা করি মানে এই কথাগুলো যেন মানুষে না বলে, কারণ ভাই সবাই আসুক, আমি বলি না বলে কি জন্য আসো, আসো, তবে সবাই একটা হাতের কাজ শিখে আসো, কি বলেন? জি জি হ্যাঁ, জি, সবার একটা হাতের কাজ শিখাইলে নিজের জন্য ভালো এটা। নিজের জন্য ভালো হইব। আর আর কিছু বলতে চান আমাদের এই যারা আছে, যারা এই ভিডিওটা দেখে তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আপাতত ভাষা আর রান্নাটা শিখাইছেন, কই তার কোনো কষ্ট হইতো না, ঠিক আছে? ভাইয়ের ভিডিওটা শেয়ার আর বাইরের ভিডিওটা শেয়ার মারবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখেন পাকিস্তানি, আরবি, আরবি, হ্যাঁ, এই দেখেন এই হেরা ফ্যান সার্কেল সবগুলো এখানেই আছে। তো সবাই আমরা আছি ফরানিয়া, তো রাখি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুকে হন তো ফলো করে দিবেন, আর সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম।